চলমান বৈশ্বিক রাজনীতির উত্তাল মঞ্চে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত রাখতে চায় চীন। দুটি বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে মার্কিন আধিপত্য মোকাবেলায় বেজিং চাইছে সর্বত্র নিজেকে তুলে ধরতে। তাই বাণিজ্য কূটনীতির পাশাপাশি নিজেকে সামরিক দিক থেকেও এগিয়ে রাখতে চেষ্টার কোনো ত্রুটি রাখতে চায় না কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এশিয়ার এই পরাশক্তি। এই ধারাবাহিকতায় এবার স্কুল শিক্ষার্থীদেরও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিয়েছে শি জিনপিং প্রশাসন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতীয় প্রতিরক্ষা শিক্ষা আইনের সংস্কার প্রক্রিয়া শুরু করেছে পরমাণু শক্তিধর চীন। মূলত প্রাথমিক স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সবার জন্য সার্বিকভাবে প্রতিরক্ষা বিষয়ক শিক্ষার উন্নয়ন করাই এই সংস্কারের অন্যতম উদ্দেশ্য। ফলে বিশ্ববিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এমনকি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও সামরিক প্রশিক্ষণের আয়োজন করবে বেইজিং প্রশাসন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চীনার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস গেল সপ্তাহে জাতীয় প্রতিরক্ষা শিক্ষা আইনের সংস্কারগুলো পর্যালোচনা করতে শুরু করেছে। মে মাসের শেষ পর্যন্ত প্রস্তাবিত সংস্কার বিষয়ে দেশের সাধারণ জনগণ তাদের মন্তব্য জানাতে পারবে। তবে বৃহত্তর পরিসরে এটি নিয়ে বিতর্ক আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। বলা হচ্ছে, এই আইনের আগের সংস্করণটি অতটা কঠোর বা স্পষ্ট ছিল না। তবে প্রস্তাবিত সংস্কারে বলা হয়েছে, হাই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেয়া হবে। এই আইনের আওতায় জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরাও সামরিক প্রশিক্ষণ পেতে পারেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, এই সংস্কারগুলো সমাজের সকল স্তরে জাতীয় নিরাপত্তা সচেতনতা বাড়াতে ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে বিভিন্ন নতুন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করবে। বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নিরাপত্তা সচেতনতার উপর বাড়তি জোর দেওয়ার বিষয়টিকে চীনের ক্রমবর্ধমান জাতীয়তাবাদী অনুভূতিকে আরও উস্কে দিতে পারে এবং বহির্বিশ্বের বিরুদ্ধে বিরূপ বা আক্রমণাত্মক মনোভাব তৈরি করতে পারে। তবে এই আইনের ফলে আরও বেশি সংখ্যক চীনা তরুণ সামরিক বাহিনীতে যোগদান করতে উৎসাহিত হবে বলেও মনে করা হচ্ছে। চীনের জাতীয় নিরাপত্তা শিক্ষা আইন 2001 সালে পাশ করা হয় এবং সর্বশেষ 2018 সালে এর সংস্কার হয়। গত কয়েক বছর ধরে মার্কিন কর্মকর্তারা বারবার বলে আসছেন যে 2027 সালের মধ্যেই তাইওয়ান আক্রমণ করার ক্ষমতা অর্জন করতে চায় চীন। দেশটির দাবি, গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান দ্বীপপুঞ্জ মূলত চীনের মূল ভূখণ্ডেরই একটি অংশ। বেইজিং বলছে, প্রায় 2.5 কোটি জনসংখ্যার দ্বীপের জন্য চীনের সঙ্গে একত্রীকরণই একমাত্র বিকল্প এবং প্রয়োজনে বল প্রয়োগ করে তা ঘটানো হবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।